চুলা নেপার জন্য আমি নিয়ে আসলাম আমাদের পুকুর থেকে কিছু মাটি। এই দেখেন আমাদের পুকুরে অনেক কচু তুলতেছে আমার শ্বশুর, আর একদিকে কাজ করতেছে রাতুল। সবজি চাষ করার জন্য জায়গাটি তৈরি করতেছে সে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও। রাতুল এখন কোদাল নিয়ে নামতেছে পুকুরে। ঠান্ডার কারণে পুকুরে এখন মাছ চাষ ভালো হবে না, তাই সবজি চাষ করার জন্য জায়গাটি তৈরি করতেছে সে। কোদাল দিয়ে আমি উঁচু জায়গার মাটিগুলো নিচু জায়গায় দিয়ে সমান করে দিতেছি। পুকুরের তো মনে করেন সাইড দিয়ে উঁচু জায়গা থাকে, সব চতুর্দিক দিয়ে ওগুলা আসলে কেটে নিচু জায়গাটা পূরণ করে দিচ্ছি। আমাদের পুকুরের চারপাশটা দেখতে অনেক সুন্দর, আকারেও অনেক বড়। এখন শীতকাল, তাই বৃষ্টি বাদল হবে না। এই শীতকালে কি কি সবজি লাগালে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই নিজ নিজ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এখানে কোন কোন সবজি লাগালে সব থেকে ভালো হবে। দেখেন আমাদের লিচু গাছটি দেখতে অনেক সুন্দর, এটি কিছুটা গোলাকার ছাতার মতো। আমাদের এই লিচু গাছটির বয়স হচ্ছে 36 বছর, তারপরেও কিন্তু অনেক পরিমাণে লিচু ধরে। টিলার মেশিন, যেটা দিয়ে আসলে আমি এটা জমিটা চাষ করাই নিয়েছিলাম, সেই মেশিনটা আমি এই দিক দিয়ে নামাই নিছি। নামার সময় অনেক কষ্ট হয়েছিল, তারপরও কিন্তু কষ্ট হলেও নামাই নিছি এই দিক দিয়ে। এই যে দেখেন আমাদের কত সুন্দর সুন্দর কলা গাছ। এতগুলো কলা গাছের মধ্যে শুধু 2টা গাছেই কলা ধরেছে। এই কলাগুলো কি আপনারা চেনেন? এই কলাগুলোর নাম হচ্ছে বিনা থোড়ের কলা। এই জায়গায় কলা গাছগুলো সবগুলো কেটে ফেলে দেওয়া হবে, কারণ হচ্ছে কলা গাছে অনেক কলা গাছ দেখেন লম্বা লম্বা হয় কিন্তু কলা ধরে না। এর আগেও আসলে 2-3 দিন হয়ে যায় কলা গাছে অনেকগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। এতগুলো কলা গাছের মধ্যে শুধু 2টা কলা গাছে কলা ধরেছে। এই দেখেন এগুলো হচ্ছে কচু, এগুলো আলে কচু নাকি আইলে কচু বলে ঠিক মতো বলতে পারি না। আর অন্যদিকে দেখেন আমার শ্বশুর আমাদের জন্য কচু তুলতেছে। এই শীতকালে কচুর ডাল খেতে অনেক মজা লাগে। আমার শ্বশুর দেখেন কত সুন্দরভাবে কচু তুলতে পারে। অন্যদিকে দেখেন রাতুল কত সুন্দরভাবে কোদাল চালাচ্ছে। আপনাদের বাসায় যদি এরকম কোনো কাজ থাকে তাকে ডাকতে পারেন। দেখেন কি আর বলবো, এই হ্যাংলা পাতলা বউকে নিয়ে মহা মুশকিলে আছি। একটু মাটি তুলে দিছি, এই তুলতে পারতেছে না, পড়ে যায়। মাটিতে উঠাইতে পারতেছে না, আবার হাসে। দেখেন আমায় বলে হ্যাংলা পাতলা, সে মনে হয় অনেক মোটা, আমায় বলে হ্যাংলা পাতলা। এজন্য তো আর করব না কাজ, সে এখন একাই করুক কাজ। এখন সে বালতিটা একাই নিয়ে যাবে। গাইস, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ।